পড়েছি মায়ায়, আকি যে করে হায়, গোপনে খুঁজি তারে। এই গানটার সাথে যুক্ত হয়েছি আমার অসংখ্য গানের জুটি ইমরান। ইমরানের মাধ্যমে ইমরানই আমাকে এই গানটার আগে আসলে সে সুর তৈরি করে আমাকে পাঠায়, এবং মোটামুটি আমি একটা টর্চারের মধ্যে ছিলাম যে আমাকে এখনই দিতে হবে। আমি একটু ক্লান্ত ছিলাম অফিস থেকে এসে, তো বলে যে ভাই এখনই লাগবে কিন্তু, মানে আমি ওটা ওর সিন করতে না করতে কিছুক্ষণ আরেকটা মেসেজ দিছে। তারপরে আমি বসছি এবং আসলে ইমরানের সুরগুলো হয় যেহেতু আমাদের অনেক দিনের বোঝাপড়া, তো খুব আমি সহজে রিড করতে পারি, এবং সে একটা থিমও আমাকে দিয়ে দেয় এবং বলে, ব্রিফ করে। খুব অল্প সময়ের মধ্যে আমি গানটা করে ফেলি। আর যেহেতু আমরা ভেবেছিলাম যে এরকম একটা নাম ধরে যে কন্যা, এটা ইমরানের মাথা থেকে আসছে যে আমরা এইভাবে গানটা করব। তো এই গানে আমি যেটা করেছি যে একজন উচ্ছ্বাস উৎফুল্ল একজন কন্যা, টিনেজ বলেন বা তরুণী বলেন, ঠিক দুইটা বয়সই ধরতে পারেন আপনি। নতুন কাউকে সে পছন্দ করে, তার মনে অনেক প্রেম ভালোবাসা, এবং সে প্রকৃতির মধ্যে সময়ের সাথে সাথে অনেক কিছু ড্রিম করে। সেই কল্পনাটা গানটাতে তুলে ধরা হয়েছে, এবং গানটাতে চিত্রায়ন আপনারা দেখেছেন যে এই যখন একটা প্রেম চলে মনের ভিতরে, তখন কিন্তু মনের ভিতরে কিন্তু একটা উৎসব চলে। সে কিন্তু নিজেকে নানানভাবে চিন্তা করে, কল্পনা করে, ওই মানুষটার সাথে কল্পনা করে। সেটা আমাদের যে বৈশাখ বলি বা ফাল্গুন বলি বা ঈদ বলি, যে আরও যে উৎসবগুলো আছে, সেই উৎসবের সাথে আমরা এটাকে কানেক্ট করার চেষ্টা করেছি। আর একটা যেটা কন্যা শব্দটা কিন্তু অনেক আদুরে একটা শব্দ। কন্যা বাবার কাছে অনেক আদুরে, চাচার কাছে একরকম, ভাইয়ের কাছে একরকম, প্রেমিকের কাছে একরকম, অনেক আদুরে একটা শব্দ। তো আমি মনে করি যে সে আদুরে জিনিসটা আমাদের টোটাল গানটার মধ্যে লেখনির মাধ্যমে বা সেটা সুর, সঙ্গীত, চিত্রায়ন সব কিছুর মাধ্যমে ফুটে উঠেছে, এবং শ্রোতারাও সেটাকে খুব আদর নিয়ে গ্রহণ করবে বলে বিশ্বাস করি। না, আমি আসলে স্পেশালি তখন আমি লেখার সময় বিশেষভাবে কাউকে ভাবি নাই, আমি একজন কন্যাকে ভেবেছি, এবং আমার দৃশ্যপটে বাসছিল যে যেটা বলছিলাম যে উৎফুল্ল একজন হয়তো হাঁটছে, না জীবন ভাই, আমার সাথে উৎফুল্ল কে আছে? আমার সাথে তো উৎফুল্ল কেউ না, একদম হ্যাঁ, কেউ একজন কাউকে স্বপ্ন দেখছে, হাঁটছে, পথের ধারে ফুল দেখছে। কি হয়, নতুন প্রেমে পড়লে ফুল, পাখি, লতা পাতা, প্রকৃতি, মানে পৃথিবীটাকে তো একদম অন্যরকম মনে হয়, সেটা আসলে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে এটা কিন্তু সবার ক্ষেত্রে একরকম না, যেটা আপনি এক্সাম্পল দিয়েছেন, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আমার ক্ষেত্রে একরকম, আরেকজনের ক্ষেত্রে একরকম। যে গীতে গান নতুন মাত্র লেখা শুরু করেছে, তার ট্রিটমেন্ট একরকম হবে। আবার যে অনেক বছর ধরে কাজ করছে, অলরেডি অনেক সমৃদ্ধ, তারা লেখা দিয়ে নিজেকে প্রমাণ করে আসছেন বছরের পর বছর থেকে, তার ক্ষেত্রে একরকম। তো এটা আসলে একটা শব্দ, এটাকে জেনারেলাইজ করা কঠিন আর কি। আপনার প্রশ্নের উপর ওটা অনেক কিছু আছে, আমি বলি সেটা যে সচেতনতা থাকা লাগবে। আর দ্বিতীয় অবশ্যই যুগের সাথেও কিছু পরিবর্তন আছে। যেমন আমরা এখন ফেসবুক, টিকটক, আরও নানা রকম, ইনস্টাগ্রাম, নানা রকম শব্দ শুনি, বা ইউটিউবে বা ফেসবুকে যখন মানুষ একটা পোস্ট করে লেখে, নানা রকম টার্ম আমরা সেখানে আমরা দেখি। তো ঠিক গানও তো মানুষের জীবন চলার, জীবনেরই একটা অনুষঙ্গ। তো এটার সাথে এরকম কিছু পরিবর্তন আসবে, এটা ঠিক। আর আপনি যেটা বলছেন যে লেখার যে স্টাইল বা লেখার সমৃদ্ধ যেটা, বা মানুষ আসলে কীভাবে আপনি দেখতে চান, আপনি যেমন জিন সিনেমার প্রডিউসার যেভাবে চেয়েছেন যে উনি এরকম একটা সুন্দর পরিচ্ছন্ন একটা গান করতে চেয়েছেন, যার কারণে আমরা এটা করতে পেরেছি। এখন উনি যদি মনে করতেন যে না, আমরা টোটাল 1 লাখ টাকা বাজেট করে টোটাল একটা গান করে ফেলবো, তখন ওই গানটা ওরকম হতো।